ইলিশ তো সবাই ঝোল ভাজা খেয়েছি, কিন্তু কখনো কি ইলিশের মধ্যে শাহী বিরিয়ানির ফ্লেভার কল্পনা করেছেন? আজকের এই রেসিপিটি তাদের জন্য যারা মাঝে মধ্যে স্বাদের একটু পরিবর্তন চান। বিরিয়ানিটি একদম নিজের মতো করে রান্না করে দেখিয়েছি। আর হ্যাঁ, এখানে আমি ব্যবহার করেছি কিছু বাড়তি মশলা, যেগুলো ইলিশের মধ্যে এনে দেয় একদম রয়্যাল শাহী ফ্লেভার। আর আপনি যদি ইলিশ ভালোবাসেন এবং একই সাথে বিরক্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু এই রেসিপিটা আপনার জন্য। চলুন তাহলে শুরু করি আমার স্টাইলের স্পেশাল ইলিশ বিরিয়ানি রেসিপি। ইলিশ বিরিয়ানি রান্নার জন্য সর্বপ্রথম আমি এখানে 1.5 বাটি পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে পোলাওয়ের চাল ইউজ করতে পারো, এবং পোলাওয়ের চাল ইউজ করলে খুব দারুণ একটা সুগন্ধ আসে। তারপর চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত চালের মধ্যে থেকে স্বচ্ছ পানি বেরিয়ে আসে। তারপর দেখো এইরকম একটা স্ট্রেনারের সাহায্যে চালগুলো পানি ঝরাতে রেখে দিয়েছি, যাতে করে চালগুলো ভাজার সময় খুব সুন্দরভাবে ঝরঝরা থাকে আর কোনো রকম পানি না থাকে। তারপর এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি ফেটিয়ে রাখা টক দই, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ইউজ করেছি, যেটা কোনো রকম পানি ছাড়াই বেটে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি বাদাম বাটা, তোমরা যে কোনো বাদাম বেটে নিতে পারো। তারপর অ্যাড করে দেব লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ভেজে রাখা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে বিরিয়ানির মশলা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ পরিমাণে টমেটো কেচাপ। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি খুব বেশি লবণ ইউজ করিনি। যতটা পরিমাণে লবণ দিলে ইলিশের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়, সেই অনুযায়ী লবণ ইউজ করেছি। তোমরা এখানে নুনের পরিমাণটা খুবই বুঝে শুনে ইউজ করবে। তারপর দেখো সবগুলি মাছ দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আর হ্যাঁ, আগে থেকে মশলাটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। তারপর সবগুলি মাছ দিয়ে খুব ভালোভাবে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, মশলা মাখানো হয়ে গেলে 15 মিনিটের জন্য এক সাইডে আমি এই মাছটা রেস্টে রেখে দেব, যাতে করে মাছের মধ্যে খুব ভালোভাবে নুন চলে যায়। আর দেখো 15 মিনিট হয়ে গেছে। তারপর মশলা থেকে একে একে সবগুলি মাছ আমি তুলে নিচ্ছি। আর হ্যাঁ, আরও একটা কথা, যারা রেসিপিটি বানাতে চাও তারা অতি অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রেখে দেবে নিজের টাইম লাইনে, না হলে কিন্তু পরে বানানোর সময় খুঁজে পাবে না, তখন কিন্তু আমারও কিছু করার থাকবে না। তো যার কারণে রেসিপিটি বানানোর জন্য অতি অবশ্যই একটি শেয়ার দিয়ে রাখবে নিজের টাইম লাইনে অথবা নিজের ফ্রেন্ডের টাইম লাইনে। তো তারপর দেখো এখানে প্যানের মধ্যে আমি সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি, এবং তেলটি গরম হয়ে গেলে অবশিষ্ট থাকা মাছ ম্যারিনেট করা যেই মশলাটা ছিল সেইটা সমস্তটা দিয়ে দিয়েছি। আর এখানে টক দই টকটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে চিনিটি স্কিপ করতে পারো। তো তারপর দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো পানি। খুব বেশি পানি আমি এখানে অ্যাড করিনি, একদম পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর তারপর পানিটি ফুটে গেলেই তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে যেই মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছগুলো তুলে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। তারপর মাছের এক সাইড 3 মিনিটের মতো রান্না করে নিয়ে আরও এক সাইড আমি উল্টে দিচ্ছি। তোমরাও এখানে প্রায় 3 মিনিট করে 6 মিনিট মতো মাছটাকে আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি, যাকে বলা হয় সিদ্ধ করে নিয়েছি। আর যেহেতু আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেহেতু মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করে গিয়েছে। আর হ্যাঁ, এটা যেহেতু ইলিশ মাছ, তো খুব বেশি রান্না করার একদম দরকার নেই, 6 মিনিট রান্না করলেই যথেষ্ট। তারপর দেখো ওইদিকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, এবং এইদিকে গ্যাসের মধ্যে একটি অন্য প্যান বসিয়ে দিয়েছি, এবং প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল আমি দিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে কিছু মশলা অ্যাড করেছি, যার মধ্যে আছে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ত্রী ফুল, তেজপাতা আর কালো গোলমরিচ। তোমরা চাইলে এখানে সাহাজিরেও ইউজ করতে পারো। তো দেখো মশলাটাকে একটু হালকা ভেজে নিয়েছি, সুন্দর একটা ঘ্রাণ আসার পর দিয়ে দিয়েছি এর মধ্যে চাল, এবং চালটাকে দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে চালটাকে ভেজে নিয়েছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো একদম ফুটন্ত গরম পানি। আর হ্যাঁ, এখানে কিন্তু গরম পানি ইউজ করতে হবে। তো গরম পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। তো 10 মিনিটের পর দেখো চাল আর পানি প্রায় সমান সমান হয়ে এসছে। আর হ্যাঁ, এখানে আমি নুন অ্যাড করেছিলাম, যেটা ভিডিওতে দেখানো হয়নি। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দেবে। তো দেখো আবারও 10 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে থেকে অর্ধেক ভাত তুলে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ ভাত কিন্তু একদম শুকনো শুকনো হয়নি, একটু ভিজে ভিজে আছে এবং একটু পানি পানি আছে। একদম শুকনো যদি তুলে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু দমটা খুব ভালোভাবে হবে না। তো একটু ভিজে ভিজে থাকা অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখান থেকে আমি অর্ধেক পরিমাণ ভাত তুলে নিয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু চাল একদমই পুরোপুরি সিদ্ধ হয়ে যায়নি, একদম 70 to 80% সিদ্ধ হয়েছিল। তো তারপর দেখো সমস্ত মাছগুলো আগে আমি বিছিয়ে দিয়েছি, তারপর তার মধ্যে অ্যাড করে দিয়েছি মশলাটা, যাকে বলা চলে মাছের গ্রেভি। তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা, আর অ্যাড করে দিয়েছি উপর থেকে
আগে থেকে তুলে রাখা ভাত। আর হ্যাঁ, ভাতটা যেহেতু অনেকটা ভিজে ভিজে আছে আর মাছের গ্রেভিও অনেকটা পরিমাণে দেওয়া হয়েছে, তো এর মধ্যে এক্সট্রা করে কোনো দুধ বা পানি ইউজ করার দরকার নেই। এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে দম হয়ে যাবে। তো দেখো, তারপর চালটা সেট করে দিয়ে এর উপরে থেকে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর হ্যাঁ, অবশ্যই গোলাপ জল আর কেওড়া জল তোমরা ইউজ করবে, সেটা আমিও দিয়েছি। সবগুলো মশলার নামও কিন্তু আমি মেনশন করে দেবো আরও একবার। তো দেখো, তারপর ঢাকা দিয়ে আমি প্রায় 10 মিনিট মতো দম করে নিয়েছি। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা, যদি তুমি কোনো পাতলা পাত্রে রান্না করে থাকো সেক্ষেত্রে তলায় কিন্তু এই রকম আমার মতো তাওয়া বসিয়ে দেবে, তাতে করে কিন্তু দমটা খুব ভালো হবে। তো দেখো, 10 মিনিট পর ঢাকা খুলে আমি উপরের ভাতটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে সেট করে দিচ্ছি, দিয়ে কিন্তু ঢাকা দিয়ে আরও 10 মিনিটের মতো আমি দম দিয়ে নেব। তাহলে কিন্তু উপরে থাকা চালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, আবারও 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি, একদম পারফেক্টলি দম হয়ে গেছে এবং আমাদের ঝরঝরা বিরিয়ানি একদম রেডি। এইবার শুধু গরম গরম বিরিয়ানি হাঁড়ি থেকে বের করে সার্ভ করার পালা। দেখো, মাছগুলি আমি এক সাইড থেকে তুলে নিয়েছিলাম এবং ভাতগুলোকে এক সাইড করে দিয়েছি। না হলে ইলিশ মাছ একটু লাগলেই কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেহেতু খুব সাবধানে করতে হবে। তো দেখো, এখানে একটা প্লেটের মধ্যে আমি আস্তে আস্তে করে বিরিয়ানিটি সার্ভ করে নিচ্ছি। আর দেখো, কত সুন্দর ঝরঝরে একদম, চালগুলোও গোটা গোটা রয়েছে, দেখতেও কিন্তু বেশ অনেকটা ভালো লাগছে। তো এই ছিল আমার নিজের মতো করে বানানো শাহি ইলিশ বিরিয়ানির রেসিপি। যারা ইলিশে নতুন স্বাদ খুঁজছেন আর ইলিশে আলাদা কিছু একটু ট্রাই করতে চান, তারা অতি অবশ্যই এই ইলিশ বিরিয়ানির রেসিপিটি ট্রাই করবেন। আর হ্যাঁ, আরও একবার বলে দিচ্ছি, রেসিপিটি বানাতে চাইলে অতি অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে রেখে দিতে হবে নিজের টাইম লাইনে অথবা কোনো বন্ধুর টাইম লাইনে, না হলে কিন্তু বানানোর সময় আবার ভিডিওটি হারিয়ে যাবে, তখন কিন্তু খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আর হ্যাঁ, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। আরও এইরকম নতুন নতুন আলাদা স্বাদের রেসিপি পেতে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন।